আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। এই রমজানে আমাদের কমন একটা মিস্টেক হলো আমরা তারাবির মধ্যে খতমে কোরআনের জন্য, হাফেজে কেরামদের জন্য এবং ইমাম খতিবের জন্য আমরা টাকা উত্তোলন করার সময় তাদের নাম দিয়ে টাকা উত্তোলন করি। কিন্তু টাকা উত্তোলন করার পরে যখন আমরা ২১শে রমজান কিংবা ২৭শে রমজান যখন তারাবি শেষ করে টাকা বন্টন করি, দেখা যায় হাফেজে কেরাম, ইমাম এবং খতিবদেরকে কিছু টাকা প্রদান করে বাকি টাকাটা আমরা মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের কাজকর্মের জন্য আমরা রেখে দেই। এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। শুনতে খারাপ লাগলেও সত্যি। আপনি টাকাটা উত্তোলন করার সময় সবাইকে বলেছেন যে টাকাটা আপনি তারাবির নামাজে হাফেজদের জন্য, ইমাম খতিবের হাদিয়ার জন্য টাকাটা আপনি ধার্য করেছেন প্রত্যেকটা মুসল্লিদের মাথা পিছু করে করে। কিন্তু আপনি টাকা প্রদান করার সময়, হাদিয়া প্রদান করার সময় দেখা গেল আপনি টাকাটা পুরোটা সবাইকে বন্টন করে না দিয়ে কিছু টাকা আপনি রেখে দিচ্ছেন মসজিদের ফান্ডে। এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, এটা গ্রান্টেড নয়। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি টাকা গ্রহণ করার সময় যদি আপনি এই কথাটা উল্লেখ করেন যে হাফেজে কেরামদের জন্য, ইমাম খতিবের জন্য, সেই সাথে মসজিদের জন্য এই টাকা ব্যয় করা হবে, তবে আপনি কিছু টাকা রাখতে পারেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র হাফেজে কেরাম এবং ইমাম খতিবদের নাম করে যদি টাকা উত্তোলন করেন, তবে সেই টাকাটা পুরোটাই আপনাকে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা যেখান থেকে যুক্ত আছেন, দেখছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজটা করা যাবে না। তাদের হক তাদেরকে আদায় করতে হবে। এটা আমাদের রমজানুল মোবারকের শিক্ষা। হাফেজে কেরামদের সাথে মসজিদের মুয়াজ্জিন, যিনি পাঞ্জেগানা ৫ বার আপনাকে আজান দিয়ে দিয়ে মসজিদে আহ্বান করছে, তিনার প্রতি, ইমাম সাহেবের প্রতি, এবং যিনি দীর্ঘদিন যাবত আপনাদের মসজিদে খেতাবতের দায়িত্বে যিনি খেদমত আঞ্জাম দিচ্ছেন, সবার প্রতি এই ভালোবাসা, এই হাদিয়াটুকুন আমরা রমাদানুল মুবারকে সমানভাবে আমরা প্রদান করব। ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, ইবাদত, বন্দেগী, রোজা, ইফতার, সাহারি, রহমাত, মাগফিরাত, নাজাতের মাধ্যমে আমরা এই রমাদানকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।